আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সকলেই মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মাসুদ সফটওয়্যার ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের টেলিকম অ্যাপসের ব্যানারগুলো পরিবর্তন করবেন। অর্থাৎ আমি আপনাদের দেখাই, আমার অ্যাপসে লগ ইন করি। দেখেন, প্রথমে আমি আমার অ্যাপসের মধ্যে এখানে ঢুকলাম। অ্যাপসের মধ্যে ঢোকার পরে দেখেন এখানে যে ব্যানার আছে, দেখেন একটা ব্যানার আছে, এরপরে এখানে একটা ব্যানার আছে, এরপরে এখানে 4টা ব্যানার আপনারা পেয়ে যাবেন। দেখেন, তো ব্যানারগুলো আপনারা কিভাবে পরিবর্তন করবেন, এখান থেকে আপনারা আপনাদের ব্যানারগুলো আপনারা এটা পরিবর্তন করে নিতে পারবেন। তো আমি দেখাচ্ছি আপনারা কিভাবে ব্যানারগুলো পরিবর্তন করবেন। তো ফার্স্টে আপনি এখান থেকে দেখার পরে আপনি কোন ব্যানারটা পরিবর্তন করতে চাচ্ছেন, তো দেখেন আমি দেখাই। আপনাদের অ্যাডমিন প্যানেলে আপনি ঢুকবেন। দেখেন আমি এখান থেকে আমার অ্যাডমিন প্যানেলের মধ্যে ঢুকলাম। তো অ্যাডমিন প্যানেলে ঢোকার পরে এখানে আমরা আসবো এখানে টুলস। দেখেন এখানে টুলসে আসলাম। টুলস আসার পরে প্রথম যেটা দেখেন ব্র্যান্ডিং, তো ব্র্যান্ডিংয়ে ক্লিক করলাম। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার এই যে ইমেজ লিঙ্ক আছে, এখানে ইমেজ লিঙ্ক 2, ইমেজ লিঙ্ক 3, ইমেজ লিঙ্ক 4, এখানে দেখেন 4টে মানে ব্যানার অ্যাড করার যে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তো আপনারা এখানে যখন আমরা আপনার অ্যাপসটা তৈরি করে দিব, তৈরি করে দেওয়ার পরে এটা আপনার আমাদের যে ব্যানারগুলো দেওয়া আছে এই ব্যানারগুলো থাকবে। তো আপনারা তখন এটা আপনাদের মতো করে এটা পরিবর্তন করে নেবেন। ঠিক আছে, আপনাদের ব্যানারগুলো আপনারা যে ব্যানার দিতে চান, এখানে আপনার ছবি দিতেও পারেন বা আপনার টেলিকমের ছবিও দিতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হয় সেটা আপনি এখান থেকে এটা পরিবর্তন করে আপনার মতো করে আপনি এটা দিতে পারেন। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি এখানে আপনারা কিভাবে আপনার এটা পরিবর্তন করবেন। তো দেখেন আমি এখান থেকে ফার্স্টে চলে যাচ্ছি, আমি গুগলে যাব। দেখেন আমি দেখাই আপনাদের, গুগলে যাওয়ার পরে এখানে আপনারা লিখবেন পোস্ট ইমেজ। দেখেন আমি এখানে লিখছি পোস্ট ইমেজ। তো পোস্ট ইমেজ এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, দেখেন এই যে প্রথমের ওয়েবসাইট পোস্ট ইমেজ, তো এইটাতে আপনারা ক্লিক করবেন। এই পোস্ট ইমেজ এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার এই যে চুজ ইমেজ নামে একটা অপশন চলে আসবে। এই যে দেখেন এখানে আপনারা ক্লিক করবেন। চুজ ইমেজে ক্লিক করার পরে আপনার এখানে ফাইলে ক্লিক করবেন এখান থেকে। তো ফাইলে ক্লিক করার পরে এখানে আপনাদের সবগুলো ইমেজ, সবগুলো ছবি আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা আপনার সিম্পল আমি এখান থেকে আমার যে ফটো, আমার যে মেইন যে ফাইল আছে, ফাইলের মধ্যে আমি ঢুকতেছি। ঢুকে এখান থেকে আমি আমার ইচ্ছা মতো একটা ছবি আমি মনে করেন আমি দিয়ে দিব। তো ধরেন আমি একজন ব্রিলিয়ান্টের এজেন্ট, তো আমি চাচ্ছি ব্রিলিয়ান্টের 10% কমিশনের যে একটা ইমেজ আছে এইটা আমি সেট করতে চাচ্ছি আমার অ্যাপসের মধ্যে। ঠিক আছে, তো দেখেন আমি আমার অ্যাপসের মধ্যে এটা সেট করব। তো কীভাবে সেট করব, তো এটা আপলোড করার পরে দেখেন এখানে ডাইরেক্ট লিঙ্ক একটা অপশন আছে, এখানে আছে সিম্পল লিঙ্ক আছে, দ্বিতীয় নাম্বারে দেখেন এখানে ডাইরেক্ট লিঙ্ক একটা অপশন আছে, ডাইরেক্ট লিঙ্ক। তো ডাইরেক্ট লিঙ্কের অপশন থেকে আপনারা এটা এই দেখেন এখানে কপি করার একটা অপশন আছে, এটা আমি কপি করে নিলাম এখান থেকে। তো কপি করে নেওয়ার পরে আমি যে অ্যাডমিন প্যানেলে ঢুকছিলাম একটু আগে, ওই অ্যাডমিন প্যানেলে দেখেন এখানে যে আমার ইমেজ লিঙ্ক, ঠিক আছে, এরপরে ইমেজ লিঙ্ক 2 যে ইমেজগুলো আছে, দেখেন আমি আপনাদের আরও একবার দেখাই। আমার প্রথম যে ইমেজটা আছে, দেখেন প্রথম ইমেজটা আমি যখন অ্যাডমিন প্যানেল থেকে পরিবর্তন করে দিব তখন কিন্তু এই ইমেজটা থাকবে না। ঠিক আছে, তো দেখেন আপনার এখানে আমার একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে, যার কারণে আমি এটা করতে একটু সমস্যা হচ্ছে। তারপরেও আমি আপনাদের দেখাই। দেখেন এখানে কিন্তু একটা
প্রথমের ইমেজটা দেখেন, এখানে কিন্তু একটা অন্যরকম ছবি আছে, ঠিক আছে। এখন আমি যখন এই ডাইরেক্ট লিঙ্ক এখান থেকে যে আমি এটা কপি করছি, এই কপি করে এখানে আপনার যে প্রথম যে ইমেজ লিঙ্ক, এখানে এই লিঙ্কটা সম্পূর্ণ আপনারা এটা কেটে দিবেন, ঠিক আছে। তো সম্পূর্ণ লিঙ্কটা কেটে দেওয়ার পরে কী করবেন, আপনারা এখানে এটা পেস্ট করে দিবেন। আমি এখানে এটা পেস্ট করে দিলাম। দেখেন ওই লিঙ্কটা কেটে কিন্তু আমি যেটা এই চুজ ফাইলে গিয়ে আমি এই যে পোস্ট ইমেজ এখানে গিয়ে যেটা আমি আপলোড করলাম, আপলোড করে আপনার যে ডাইরেক্ট লিঙ্ক থেকে যে লিঙ্কটা কপি করে নিলাম, ওই লিঙ্কটা আমি এখানে বসাইলাম। এরপরে আমি এটা এই দেখেন সেভ চেঞ্জ, এখানে আমি ক্লিক করে দিলাম। তো সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পরে কী হবে, এটা আমাদের ছবিটা কিন্তু এটা অটোমেটিক ব্যানারটা পরিবর্তন হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি এখানে আমার অ্যাপসের মধ্যে এখন আমি ঢুকলাম, ঢোকার পরে দেখেন এখানে কিন্তু আমার ছবিটা পরিবর্তন হয়ে গেছে। এই যে দেখেন আমি ব্রিলিয়ান্টের যে ছবিটা বসিয়েছিলাম, এটা কিন্তু অটোমেটিক এটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু অটোমেটিক আপনার এটা পরিবর্তন হয়ে গেছে। তো আপনারা এইভাবেই আপনারা আপনাদের ব্যানারগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। এখানে 4টা ব্যানার আছে, আপনারা 4টা ব্যানার সবগুলাই এই একই প্রসেস। এই প্রথম যেটা আমি দিলাম, তো এই বাকি 3টাও সেম একইভাবে আপনারা এটা পরিবর্তন করে নেবেন। আপনাদের ইচ্ছা মতো ছবি আপনারা ওখানে আপলোড করতে পারবেন। এরপরে দেখেন এখানে ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক আছে, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে। এরপরে যদি আপনার এখানে যদি টেলিগ্রাম চ্যানেল থাকে আপনার, তো টেলিগ্রাম চ্যানেলের আপনার যে লিঙ্ক আছে, ওই লিঙ্কটা আপনারা এখানে বসিয়ে দিলে এটা অটোমেটিক মনে করেন যে আপনার যখন গ্রাহক আপনার এখান থেকে আপনার যে টেলিগ্রাম যে এটা আছে, আমি দেখাই আপনার এই যে টেলিগ্রাম যে লোগোটা আছে, যখন এটাতে গ্রাহক ক্লিক করবে তখন অটোমেটিক কিন্তু আপনার এটা আপনার টেলিগ্রামে এটা নিয়ে যাবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু অটোমেটিক আমার টেলিগ্রামে নিয়ে যাচ্ছে। যাই হোক, এখানে আমার এখন যাওয়ার প্রয়োজন নেই, জাস্ট আমি আপনাদের এটা দেখাইলাম। তো এরপরে দেখেন এখানে আমার যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, দেখেন এই যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক। তো আপনাদের যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, তো হোয়াটসঅ্যাপের গ্রুপ থাকলে আপনারা ওই গ্রুপ লিঙ্ক যখন এখানে অ্যাড করে দিবেন, গ্রুপ লিঙ্ক অ্যাড করে দিলে এটা আপনার অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপে এটা নিয়ে যাবে। বা ওখানে আপনি আপনার যে হোয়াটসঅ্যাপের আপনার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপের যদি আপনার নাম্বার থাকে, তো হোয়াটসঅ্যাপের নাম্বার এখানে আপনার ওয়ামি দিয়ে WA.ME দিয়ে ওখানে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটা আপনারা যদি ওখানে সেট করে দেন তাহলে অটোমেটিক এটা আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক এইগুলো আপনারা এই সেম আপনার অ্যাডমিন প্যানেল থেকে এভাবে আপনারা অ্যাড করে দিবেন। তো আশা করি সকলে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর যারা যারা আপনারা আপনাদের নিজের নামে টেলিকম সার্ভার নিতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করেন। অতি স্বল্প মূল্য আমরা আপনার সার্ভার তৈরি করে দিব। এবং যদি আপনারা কেউ এরকম থাকেন যে টেলিকম সার্ভারের সোর্স কোড নিতে চাচ্ছেন, তো টেলিকম সার্ভারের সোর্স কোড নিয়েও আপনারা এটা সেল করতে পারেন, বা আপনারা নিজেরাই এটা টেলিকম সার্ভার বানাতে পারবেন। আপনাদের মোবাইল দিয়ে, আপনাদের পিসি দিয়ে আপনারা এটা বানাইতে পারবেন। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। এরপরেও কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে আমাদের যে ডিসক্রিপশন বক্সে আপনাদের যে নাম্বার দেওয়া থাকবে, আমাদের এই নাম্বারে আপনারা কল দিবেন। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে। আপনারা 24/7 আপনারা 24 ঘন্টা যে কোনো সময় আপনারা এটা কল দিবেন, যে কোনো প্রয়োজনে আপনারা এটা কল দিবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।